হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা যদি এই সুন্দর নিমাটি আপনাদের বাচ্চাদের জন্য তৈরি করতে চান, তাহলে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই আপনারা সহজেই তৈরি করতে পারবেন। প্রথমে আমি একটি কাপড় 4 ভাঁজ করে নিচ্ছি। তারপর আমি সমান করে নিচে কেটে নিয়ে উপর থেকে 11 ইঞ্চি মার্জিন করে নিচ্ছি। এবার কাঁধের জন্য আমি 3.5 ইঞ্চি নিচ্ছি এবং লম্বা 4 ইঞ্চি নেব। এরপর মার্জিন করে আমি সুন্দর রাউন্ড শেপ দিয়ে দেব। এরপর বডি মাপ 5 ইঞ্চি এবং শিলির জন্য 1/2 ইঞ্চি নিলাম এবং নিচে 6 ইঞ্চি। এবার বডিটা শেপ দিয়ে দেব। এবার গলার জন্য নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি চওড়া এবং লম্বা নিচে 2.5 ইঞ্চি। সামনে গলার জন্য, পিছনে গলার জন্য 1.5 ইঞ্চি। এবার শেপ দিয়ে দিলাম। এবার আমি ছোট গলাটি মাপের ওপর থেকে জামাটি কাটিং করে নিব। নিচের রাউন্ড শেপটাও কাটিং করে নিব। এক পাট আমি এই জায়গা থেকে সরিয়ে নিয়ে আমি সামনের পাটের জন্য আরেকটা এক পাটের কাপড়ের উপরে আমি জামা কাপড়টা বসিয়ে নিলাম। এবার মাপ মতো কেটে নেব। আমি এখানে কিন্তু সামনে গলাটাও কাটিং করে নিয়েছি। এরপর সামনের সাইডে কাপড়টির উপর থেকে আমি ডিজাইনটি কেটে নিলাম। আপনারা খেয়াল রাখবেন যে সাইডটির জন্য আমরা আলগা পাটটি কাটিং করেছিলাম ওই সাইডেই যেন আমরা ডিজাইনটা কাট করি। পর নিচের পাটটি সোজা রেখে এবং সামনের পাটগুলি উল্টো করে রেখে কাঁধের অংশগুলো জোড়া লাগিয়ে নিব। আমি এখানে ডাবল করে সিলি দিয়ে নিচ্ছি। এরপর একটি কাপড় 4 ভাঁজ করে কর্নার থেকে আড়াআড়ি ভাবে আমি কাপড়টি পাইপিংয়ের জন্য কেটে দিলাম। পাইপিং লাগানোর জন্য আমি প্রথমে কাপড়টি সোজা করে রেখে পাইপিংয়ে কাপড়টি একটি ভাঁজ দিয়ে জামার কাপড়ের নিচে সমানভাবে বসিয়ে নিলাম এবং এর উপর দিয়ে সিলি দিয়ে দিব। সেলাই হয়ে যাওয়ার পর আমি ছোট ছোট কাট লাগিয়ে নিচ্ছি যেন সেলাইটা উল্টানোর পর সুন্দর ফিনিশিং আসে। আপনারা খেয়াল রাখবেন কাট দেওয়ার সময় যেন সিঁড়িটা কেটে না যায়। এবার নিচে পাইপিংয়ের কাপড়টি সোজাভাবে সোজা সাইডে উল্টিয়ে সমান করে বসিয়ে সাইড থেকে সিলি দিয়ে দিব। বসানোর পর যদি দেখেন আপনাদের কাপড় সাইডে এক্সট্রা থাকে তাহলে এগুলো কাট করে নেবেন। কেচি দিয়ে কাট করে নিচ্ছি। গলার পাইপিং লাগানো শেষ। এখন আমি নিচের কাপড়টা শেপ দিয়ে কাটিং করে নেব কর্নার থেকে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটিং করলাম। এরপর একই প্রসেসে আমি হাতার পাইপিং গুলো অ্যাটাচ করে নিলাম। গলার মতো হাতার পাইপিংটিও লাগিয়ে নিব। সামনের পাটের যে ছোট হাফ অংশ ছিল সেটির সাইড দিয়েও আমি পাইপিং লাগিয়ে নিলাম। এরপর আমরা ডুরি তৈরি করব। ডুরির জন্য 1 ইঞ্চি পরিমাণ চওড়া একটি কাপড় নিয়ে মাঝখান থেকে ভাঁজ করে এর উপর দিয়ে সিঁড়ি দিয়ে নিব। এক সাইড বন্ধ করে সিঁড়িটা শেষ করব এবং একটি ছোট্ট কাঠির সাহায্যে এই পাইপিংটা আমরা সহজে উল্টিয়ে নিতে পারবো। আমি এখানে 2টা দড়ি তৈরি করে নিয়েছি। এবার আমরা পিছনের পাটটির সাথে সামনে বড় পাটটি জোড়া লাগিয়ে নিব। এখানে আমি ডাবল করে সিলি দিয়ে নিচ্ছি। কাপড়টা সোজা করে নিয়ে গলা মাপ রেখে কর্নারের ফিতার জন্য আমি সাইডে মাপ নিয়ে নিচ্ছি এবং ফিতাটা ভিতরের দিকে রেখে
এর উপর জামার আরেকটা সাইড জোড়া লাগিয়ে নিচ্ছি। এরপর কাপড়টা সোজা করে রেখে গলার মাপ নিয়ে ফিতার জন্য কাপড়টা ফিতার সমান করে, কাপড়টা একটু বাঁকা ছিল আমি সোজা করে কেটে নিলাম। এরপর আমরা কুচির জন্য কাপড় কাট করব। এখানে আমি একটি 4 ইঞ্চি পরিমাণ চওড়া কাপড় রেখে কাপড়টি মাঝখান থেকে ভাগ করে নিব এবং এই কাপড়টা লম্বা ছিল 33 ইঞ্চি। আমি একটা সাইড একটু কর্নার করে কেটে নিয়ে নিচের সাইডটি ভাঁজ করে সিলি করে নিব। এখন সুন্দরভাবে হাতের সাথে কুচি দিয়ে নিচ্ছি। এখন আমি কুচিটা জোড়া লাগিয়ে নিব জামার সাথে। প্রথমে আমি নিচে একটি ফিতা রেখে উপরে কুচিটা বসিয়ে কাপড়টার উপর সুন্দরভাবে সেলাই করে দিলাম। জামাটার সাইড থেকে সুন্দরভাবে একটু করে বসিয়ে আমি আমার কুচিটা লাগিয়ে দিচ্ছি। এখন আমার এক্সট্রা কাপড়টা আমি কেটে একবার ভাঁজ করে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি কিভাবে কাপড়টা সমান করে নিলাম। এরপর আমি কাপড়টির উপর একটি চাপ সেলাই দিয়ে নিব। এবং কুচির পুরোটা সাইড আমি সুন্দরভাবে চাপ দিয়ে নিব। এবার আমরা দুলির জন্য লটকন তৈরি করব। তো আমি এখানে একটা কাপড় কেটে নিয়ে মাঝখান থেকে ভাঁজ করে দিলাম। এরপর দুইটা নিচ থেকে কর্নারে রেখে আরেকটা ভাঁজ করে নিয়ে এবং নিচের অংশটা আমি একটু বলটার উপরের দিকে রেখে সিল করে নিচ্ছি। লটকনের নিচের সাইডটা খুবই সুন্দর আসবে। এবার জামার উপরের পাটে আমরা টিপ বুতাম মাপ মতো বসিয়ে লাগিয়ে নিব। তাহলে আমাদের জামা পুরোপুরি রেডি হয়ে যাবে। আপনাদের কাছে যদি আমার কাজটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি লাইক করবেন।